স্বপ্নের থেকেও সুন্দর এক রেল যাত্রা। বরফ ঢাকা পাহাড়, মেঘের আনাগোনা আর প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝখান দিয়ে ছুটে চলেছে বন্দে ভারত। আজ আমরা যাত্রা শুরু করছি কাটরা থেকে শ্রীনগর, ভারতের অন্যতম ব্রেথটেকিং রেলওয়ে রুটে, যে পথে প্রতিটা বাঁক যেন সিনেমার দৃশ্য, প্রতিটা টানেল যেন নতুন রহস্যের দরজা। এই যাত্রাপথে রয়েছে বিশ্বের অন্যতম উচ্চতম রেলসেতুর অভিজ্ঞতা, রয়েছে পাহাড় কেটে তৈরি অসাধারণ টানেল, আর জানলার বাইরে এমন দৃশ্য যা একবার দেখলে ভুলে থাকা অসম্ভব। কেমন এই নতুন রুটের অভিজ্ঞতা? টিকিটের দাম কত? ভিতরের ব্যবস্থা কেমন? আর সত্যিই কি এই যাত্রা স্বর্গের পথে সফর? সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাটরা টু শ্রীনগর বন্দে ভারত যাত্রা আপনাকে পৌঁছে দেবে ভূস্বর্গ কাশ্মীরের হৃদয়ে। গুড মর্নিং। আজকে এখন রয়েছি মাতা বৈষ্ণব দেবী কাটরা। আজকে আমাদের গন্তব্য কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেসে। কাল আমরা গেছিলাম মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে, সে ভিডিও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার যদি প্রয়োজন হয় সেটা দেখে নেবেন। কাটরা স্টেশনে নিরাপত্তা কিন্তু মারাত্মক। বিভিন্ন জায়গায় অন্তত 2-3 বার টিকিট চেকিং হবে। কাটরা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় সকাল 8:10, কিন্তু সিকিউরিটি চেকের কারণে অন্তত 7:30 মধ্যে প্ল্যাটফর্মে চলে আসুন। প্রবেশের সময় প্রত্যেকের লাগেজ এবং টিকিট চেক হয়, এবং ভেতরে যখন প্ল্যাটফর্মে যাবেন সেখানেও আরেকবার চেক হবে। এবং প্রবেশের সময় যে লাইন পড়ে লাগেজ চেকিং এর লাইন, সেটা কিন্তু যথেষ্ট লম্বা হয়। সেই জন্য ট্রেন ছাড়ার অন্তত আধ ঘন্টা আগে স্টেশনে আসার চেষ্টা করুন। ট্রেন সাধারণত 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। ট্রেন ছাড়ার 20 মিনিট আগে ট্রেনের দরজা খুলে দেয়, যার কারণে ট্রেনে উঠতে কিন্তু কোনো সমস্যা হবে না। কাটরা স্টেশন থেকে কাশ্মীর ভ্যালির উদ্দেশ্যে 2টি বন্দে ভারত রওনা দেয়, একটা সকালে 8:10 নাগাদ আর একটা দুপুর 2:55 নাগাদ। সকালবেলা যে ট্রেনটা ছাড়ে সেটা সোমবার বাদে প্রতিদিন সকাল 8:10 কাটরা স্টেশন থেকে ছেড়ে বেলা 11:08 নাগাদ প্রায় 3 ঘন্টায় শ্রীনগর পৌঁছে তার যাত্রা সম্পন্ন করে। আজকের জার্নি শুরু হচ্ছে বৈষ্ণব দেবী মাতা কাটরা স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস। ঠিক 8:10 ট্রেন ছেড়ে দিল। আরেকটা বন্দে ভারত বুধবার বাদে প্রতিদিন দুপুর 2:55 নাগাদ কাটরা স্টেশন থেকে ছেড়ে সেই দিন বিকাল 5:55 নাগাদ শ্রীনগর পৌঁছে তার যাত্রা সম্পন্ন করে। এই দুটো বন্দে ভারতেই 6টা চেয়ার কার আছে এবং একটা ইকোনমিক কোচ আছে। চেয়ার কারের ভাড়া হচ্ছে গিয়ে 720 টাকা আর ইকোনমিক কোচের ভাড়া হচ্ছে গিয়ে 1330 টাকা। ট্রেন ছাড়ার পর মাতা বৈষ্ণব দেবীকে আরেকবার প্রণাম জানিয়ে আমরা রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। কাটরা স্টেশন ছাড়ার পর বাইরের দৃশ্য প্রায় দেখা যায় না বললেই চলে। বেশিরভাগ সময় টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাবে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আপনাকে একটা খবরের কাগজ আর জলের বোতল দিয়ে যাবে। শ্রীনগর এই লাইনে মোট 36টা টানেল আছে, যার মধ্যে 27টা হলো মেন টানেল, আর বাকিটা হলো এসকেপ টানেল অথবা রেস্কিউ টানেল। মানে কোনো কিছু অসুবিধা হলে এর মাধ্যমে যাতে বাইরে বেরিয়ে আসা যায়, সেই জন্য 8-9খানা টানেল রয়েছে। ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারদের স্যালুট জানাতে হয় এই দুর্গম রাস্তায় রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য, আর তার সঙ্গে কাশ্মীরকে এত কাছে এনে দেওয়ার জন্য। এখন চাইলেই যখন তখন কাশ্মীর আপনি চলে যেতে পারবেন। কাটরা থেকে ছাড়ার পর প্রথম স্টেশন আসলো রেসি। এটা হচ্ছে আমাদের প্রথম স্টপেজ।
272 কিলোমিটার এই যাত্রাপথে মোট ব্রিজের সংখ্যা 931টি, যার মধ্যে 2টি ব্রিজ তৈরি করা ছিল চ্যালেঞ্জিং। লোকমুখেও এই 2টি ব্রিজের কথা শোনা যায়, কিন্তু একটা হলো চেনাব ব্রিজ আর একটা হলো আঞ্জিঘাট ব্রিজ। এই দুটো ব্রিজের কথাই বেশি চর্চিত হয়, যার মধ্যে প্রথমে পড়বে আঞ্জিঘাট ব্রিজ। এই ব্রিজটা আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো কেবিল তার দিয়ে টানা রয়েছে। এটাই দেশের প্রথম কেবিল তার দিয়ে বানানো। এই ব্রিজে মোট কেবিলের সংখ্যা এরকম 96খানা আছে। 96খানা তার দিয়ে একটা ব্রিজ তৈরি। ব্রিজের পুরো ভাটটা 96টা তারের উপরে রাখা আছে। আঞ্জিঘাট ব্রিজ পার করে ট্রেন আবার টানেলের মধ্যে প্রবেশ করলো। কথা বলতে বলতে চা আর বিস্কুট দিয়ে গেল। চা যেটা দিয়েছিল সেটা হচ্ছে রেডিমিক্স চা, আর সঙ্গে হচ্ছে কোকোনাট বিস্কুট। আঞ্জিঘাট সেতু পার হবার পর ট্রেন এসে পৌঁছালো বাক্কাল স্টেশন। কাটরা থেকে ছেড়ে এই ট্রেন মাত্র 3 ঘন্টায় প্রায় 190 কিলোমিটার রাস্তা শ্রীনগর পৌঁছে দেবে। সেখানে আগে শুনেছি প্রায় 10-12 ঘন্টা গাড়িতে লাগতো, এমনকি 14 ঘন্টাও লাগতো। মাঝে মধ্যে রাস্তায় ধস নামতো, রাস্তা বন্ধ থাকতো, অনেক অসুবিধা থাকতো। সেক্ষেত্রে এখন মাত্র 3 ঘন্টায় আপনি জম্মু থেকে শ্রীনগর চলে যাচ্ছেন। শ্রীনগর একদম হাতের কাছে এনে দিয়েছে। কাশ্মীর ভ্যালি মোটামুটি আপনার একদম হাতের নাগালে এনে দিয়েছে। এখন আপনি যদি চান তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শ্রীনগর চলে যেতে পারবেন রেলের মাধ্যমে। বক্কাল স্টেশনের আগে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্ট কিন্তু টিকিটের দামের সঙ্গেই ধরা আছে। আপনি সকালের বন্ধ ভারত বা বিকালের বন্ধ ভারত যেটাতেই যান না কেন, আপনাকে ভেজ খাবারই দেবে। নন ভেজ খাবারের কোনো অপশন নেই এখানে। খাবারে দিয়েছিল ভেজ কাটলেট, একটা কেক, 1 বাটি মতো পোহা আর একটা টমেটো সসের কেচাপ। খাবারের মান মোটামুটি খারাপ ছিল না, ভালোই, বেশ গরম গরম দিয়েছিল। আপনি যদি ব্রেকফাস্ট না নিতে চান তাহলে টিকিট কাটার সময় খাবারের অপশানে গিয়ে খাবার বাদ দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে টিকিটের দাম কিছুটা কম হবে। আঞ্জিঘাট সেতু পার হবার পর ট্রেন এসে পৌঁছালো বাক্কাল স্টেশন। এই বাক্কাল স্টেশন পার হবার পরেই আসবে বহু চর্চিত সেই চেনাব ব্রিজ, যার উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি এবং ঘন্টায় যদি 260 কিলোমিটার পর্যন্ত হাওয়া বয় তাতেও সেটাও প্রতিরোধ করার ক্ষমতা এই ব্রিজের আছে। এই ব্রিজের নিচেই বয়ে চলেছে চন্দ্রভাগা নদী, যেটি স্পিতি ভ্যালি থেকে বয়ে এসছে। চন্দ্র নামক নদী এবং ভাগা নামক নদী যেটা মিলিত হয়েছে স্পিতিতে এবং পরবর্তীকালে সেটা কাশ্মীর ভ্যালির উপর দিয়ে চন্দ্রভাগা নাম দিয়ে এসছে। সেই চন্দ্রভাগা নদী এই চেনাব ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে। আইফেল টাওয়ারের উচ্চতা 330 মিটার আর চেনাব ব্রিজের উচ্চতা 359 মিটার। এই ট্র্যাক ব্লাস্ট প্রতিরোধক আর ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন যাতায়াত করতে পারবে এই ব্রিজের উপর দিয়ে। তবে সমস্যা একটাই হলো গিয়ে এই ট্রেনের মধ্যে বসে এই ব্রিজের সম্পর্কে কিছু বুঝতে পারবেন। 100 কিলোমিটার বেগে যদি একটা ব্রিজের উপর দিয়ে ট্রেন যায় তাহলে নিচে যে এত একটা চর্চিত এবং চ্যালেঞ্জিং ব্রিজ তৈরি করা হয়েছে সেই ব্রিজটা কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এই যে দেখেন অবস্থা, দেখেন চেনাব ব্রিজের উপর দিয়ে যাচ্ছে গাড়িটা, কিছুই বোঝা যাচ্ছে না যে এটাই চেনাব ব্রিজ। উপর দিয়ে একটা মনে হচ্ছে নর্মাল ব্রিজের উপর দিয়ে চলে গেলাম, কিছু বোঝার আগেই ট্রেন চলে গেল। বর্তমানে হয়তো সামার স্পেশাল হিসাবে একটা ট্রেন ছাড়ছে যেটা মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে বাদগাম অব্দি যায়। সেটা মোটামুটি 1:45 নাগাদ ছেড়ে বাদগাম পৌঁছায় হচ্ছে গিয়ে রাত 8টা নাগাদ, কিন্তু শ্রীনগরে আপনি 6টার মধ্যে পৌঁছে যাবেন। এটা কিন্তু একমাত্র ইকোনমিক কোচ থাকে, অন্য কোনো কোচ থাকে না, চেয়ার কার থাকে না এতে। এই সামার স্পেশাল ট্রেনটা কদিন চলবে আমি বলতে পারবো না, কিন্তু বর্তমানে চলছে এটুকু বলতে পারি। আর বাকি যে দুটো ট্রেন সেটা প্রায় সোমবার আর বুধবার বাদে অল্টারনেট করে প্রতিদিনই চলে। এই দুটো বন্দে ভারতেই 6টা চেয়ার কার আছে এবং একটা ইকোনমিক কোচ আছে। চেয়ার কারের ভাড়া হচ্ছে গিয়ে 720 টাকা আর ইকোনমিক কোচের ভাড়া হচ্ছে গিয়ে 1330 টাকা। টিকিটের ভাড়ার সাথে কিন্তু ভেজ খাবার ইনক্লুড করা থাকে। যদি খাবার না কেনেন তাহলে টিকিট কাটার সময় খাবারের দাম বাদ দিয়ে টিকিট কাটতে পারেন। বানিহাল স্টেশনের আগে সাম্বার স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল ট্রেন ক্রসিং এর জন্য। কাটরা শ্রীনগর এই রেল লাইন কিন্তু সিঙ্গেল, তাই উল্টো দিক দিয়ে ট্রেন এলে এটা কোনো এক স্টেশনে দাঁড় করিয়ে ট্রেন পাস করিয়ে নেয়। তবে এটা কিন্তু আমাদের অফিসিয়াল স্টপেজ ছিল না, এটা ওই ট্রেন ক্রসিং এর জন্যই দাঁড় করেছিল।
খুব শীঘ্রই এটা ডাবল লাইনের কাজ চালু হবে, তখন এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। তবে স্টেশনটা ভারী চমৎকার, ভীষণ সুন্দর জায়গা। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, মনে হচ্ছিল যেন ট্রেন থেকে নেমে যায়, কিন্তু সে উপায় নেই বলে ট্রেনেই চুপচাপ বসেছিলাম। সাম্বার স্টেশন পার করে ট্রেন আবার টানেলের মধ্যে প্রবেশ করে। এবার ট্রেন এসে দাঁড়ালো বানিহাল স্টেশনে। এটাই এই ট্রেনের দ্বিতীয় অফিসিয়াল স্টপেজ। তবে সিকিউরিটি চেক প্রচন্ড কড়াকড়ি ছিল। প্ল্যাটফর্মে যদিও বা নামলাম, ছবি টবি কিছুই তুলতে পারিনি। বানিহাল স্টেশন পার হওয়ার পর প্রথমবার কাশ্মীর ভ্যালির চাক্ষুষ দর্শন করলাম। এই ভ্যালিগুলো টিভিতে, ভ্রমণ সাথীতে প্রচুর দেখেছি, অনেকবার দেখেছি, আর ইচ্ছা হয়েছে যেন কাশ্মীর চলে যায়, কিন্তু সেই সময় আসতে পারিনি। যাই হোক, এখন চোখের সামনে এগুলো ভেসে ওঠা দেখে মনে হচ্ছে যেন বসে টিভির পর্দাতেই দেখছি, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এখন সামার কাশ্মীর, উইন্টার কাশ্মীরে একবার আসার ইচ্ছা আছে। শুনেছি তখন নাকি এই রেল লাইনের দুদিকে বরফে বরফ হয়ে যায়, যেন সুইজারল্যান্ডের দৃশ্য। সুইজারল্যান্ড তো কোনোদিন যাইনি, কিন্তু যেটা দেখেছি সেই হিসাবে সেই দৃশ্য নাকি হয়ে যায়। সেই স্বর্গীয় দৃশ্য একবার দেখার ইচ্ছা আছে, একবার উইন্টার কাশ্মীর বেড়ানোর ইচ্ছা আছে। বানিহাল পার করেই আমরা প্রবেশ করলাম কাশ্মীর ভ্যালি। ভূস্বর্গ কাশ্মীর এত সুন্দর দেখতে লাগছে, চারিদিকে সিনারি, সেটা বলে খুবই সুন্দর। চারিদিকটাই সুন্দর, যেদিকে তাকাবো সেদিকেই ভালো লাগে, চোখ ফেরানো যায় না কোনো দিক থেকে। এত সুন্দর চারিদিকে, যেদিক কোন দিক দেখবো ঠিক করতে পারছি, দুদিকে কোয়েশ্চেন। তো এই বললাম মেঘলা ওয়েদার, দুটা কিছুটা দেখা যাচ্ছে, তারপরে দূরে একটু অন্ধকার, ধোয়া হয়ে রয়েছে, কুয়াশায় ভর্তি, মেঘের তার সঙ্গে বৃষ্টি চলছে, আকাশে মেঘ ভর্তি, কি কপালে আছে বলতে পারছি। ট্রেন এখন কাজিগুন্ড স্টেশন পার হচ্ছে। লোকাল মেমু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। এই ট্রেন বাদগাম থেকে বানিহাল পর্যন্ত চলে। স্টেশন পার হওয়ার পর ট্রেন আবার সেই ল্যান্ডস্কেপে ঢুকে গেল, যেন একটা ক্যানভাস আঁকা। কাজিগুন্ড স্টেশনের পরে আসলো অবন্তিপুরা স্টেশন। এই অবন্তিপুরায় থেকে একটা লাইন পেহেলগাঁও অব্দি যাওয়ার কথা। পেহেলগাঁও এখান থেকে মাত্র ৭৮ কিলোমিটার। রেল লাইন চালু হলে অমরনাথ যাত্রা কিন্তু আরো অনেক সহজ হয়ে যাবে, আর পেহেলগাঁও খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। ট্রেনে আমাদের সাথে এক মজার ঘটনা ঘটল। ট্রেন শ্রীনগরে প্রবেশের আগে আমাদের যে খাবার পরিবেশন করছিল সেই ছেলেটা দেখি সবাইকে চা কফি খাওয়ার অনুরোধ করছে। সেই অনুরোধে সাড়া দিয়ে কিছু লোক চা কফি নিয়েছে, আর কিছু লোক নিল না। আমরাও নেয়ার দলে নাম লেখালাম, সবাই একটা একটা করে কফি নিলাম। বৃষ্টির মধ্যে গরম গরম কফি বেশ ভালোই লাগছিল। কফি দেওয়ার 5 মিনিট পরেই ছেলেটা আমাদের কাছে টাকা চাইলো। আমরা বললাম এটা টিকিটের সঙ্গে ইনক্লুড না। ছেলেটা বলল না, এটা আলাদা দাম দিতে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে পেমেন্ট করে দিলাম। আমি তো ভাবলাম এটাও টিকিটের সঙ্গে ফ্রি। ট্রেন এরপর আসলো কাকাকোড়া স্টেশন। প্রতিটা স্টেশনেরই আশপাশটা ভীষণ সুন্দর। লোকাল ট্রেনে যাত্রা করলে প্রকৃতির সম্পূর্ণ রূপ উপভোগ করা যেত। কাছের মধ্যে দিয়ে দেখে ঠিক যেন ভালো লাগছে না।
কাকাপোড়া স্টেশন পার হওয়ার পর আমাদের ট্রেন ক্রস করলো বিখ্যাত প্যাম্পোর স্টেশন। এই প্যাম্পোরেই কাশ্মীরের বিখ্যাত স্যাফরন চাষ হয়। সারা কাশ্মীরের মধ্যে একমাত্র প্যাম্পোরেই স্যাফরনের চাষ হয়। এই বন্দে ভারতের কোচগুলো এমনভাবে তৈরি করা যাতে বাইরের টেম্পারেচার যতই ঠান্ডা হোক না কেন ভেতরে সবসময় একটা মনোরম ওয়েদার থাকবে। একেবারে অটো হিটিং সিস্টেম। চারিদিকে দৃশ্য দেখতে দেখতে কখন যে শ্রীনগর পৌঁছে গেছি তা টেরই পাইনি। তবে শ্রীনগরের দিকে যত এগোচ্ছি তত সেনাবাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। পুরো শ্রীনগরই বোধহয় নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে ফেলা। জানি না কিসের এত সমস্যা। প্রায়ই ভূস্বর্গে গোলাগুলির খবর সংবাদের শিরোনামে দেখতে পাওয়া যায়। শ্রীনগর স্টেশন চত্বরও সেনাবাহিনী দিয়ে মুড়ে ফেলা। নিরাপত্তা কাকে বলে তা শ্রীনগর এসে টের পেলাম। 11টা 5-এ বন্দে ভারত এসে পৌঁছালো শ্রীনগর স্টেশন। সময়ের আগেই পৌঁছালো। আমাদের পরবর্তী গন্তব্য হবে দুধপাত্রি, কিন্তু সে ভিডিও থাকবে নেক্সট এপিসোড। নির্ধারিত সময়ে 5 মিনিট আগে আমরা শ্রীনগরে এসে পৌঁছালাম, কিন্তু শ্রীনগরে এসেই বুঝতে পারলাম এটা স্টেশন না অন্য কিছু। এত সিআরপিএফ চারিদিকে গার্ড দিচ্ছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন আমরা চললাম ট্যাক্সি স্ট্যান্ড দিকে। স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে আসলে দেখবেন একটা কাঠের বেশ দারুণ তরুণ মতো করা আছে, খুব সুন্দর কারুকাজ করা এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তবে বাইরে বেরিয়ে আসার পরেই সামনে একদম ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন, একদম সামনে ট্যাক্সি স্ট্যান্ড। বাইরে বেরোনোর পরে কিন্তু সেরকম আর নিরাপত্তার কড়াকড়ি দেখিনি, সাধারণ স্বাভাবিক জীবনযাপনই দেখেছি। আশেপাশটা যেরকম নর্মালি যেরকম সব ট্যাক্সিওয়ালাদের ভিড় ট্যুরিজম এলাকায় যেরকম হয় সেরকমই দেখেছি, নর্মাল। যত কড়াকড়ি যা দেখেছি সবই স্টেশনের ভেতরে। এখান থেকে গাড়ি পার্কিং কিংবা গাড়ি স্ট্যান্ডে আপনার যেতে 2 মিনিট লাগবে। শ্রীনগর নামার পরে বৃষ্টি আমাদের স্বাগত জানাচ্ছে, ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। তারপরে আমার পেছনে যেটা রয়েছে প্রিপেড কাউন্টার। আপনি যদি কোনো জায়গায় যাওয়ার দরকার হয় এখানে যে রেড চার্ট আছে আপনাকে দিয়ে দেবো, কিনে দিয়ে দেবো, সেখান থেকে পোস্ট করে দেখে নেবেন। এখান থেকে আপনি যেখানে খুশি যেতে পারবেন ন্যায্য মূল্যে। গাড়ি এখানে প্রচুর আছে। এখান থেকে 1 নম্বর স্ট্যান্ড থেকে বেরিয়ে কাউন্টারটা পেয়ে যাবেন বাদিকে। 11টা 11:30 মতো বাজে। এখন যাওয়ার কথা আমাদের দুধপাত্রি, কিন্তু যা ওয়েদার কী হবে বুঝতে পারছি না। দেখা যাক, লাগেজ টাগেজ তুলে তারপরে ওয়েদার বুঝে সেই বুঝে, না হলে সোজা হোটেলে চলে যাবো।